আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের যাবতীয় সকল এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা আজকের এই ক্লাসটি করলে তোমরা বোর্ড পরীক্ষায় আগত যেই এমসিকিউগুলো আছে সবগুলো সমাধান করতে পারবে। এমনকি অ্যাডমিশন টেস্টেও যেই এমসিকিউগুলো পরীক্ষাতে আসে এই চ্যাপ্টার থেকে এগুলোও তোমরা সমাধান করতে পারবে। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবে। দেখো এখানে প্রথম এমসিকিউটা কি দেওয়া আছে, এখানে দেখো এখানে তিনটা ম্যাট্রিক্সই দেওয়া আছে এবং তার মাত্রাগুলো দেওয়া আছে, অর্ডার দেওয়া আছে। হ্যাঁ, এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 4/5, বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 5/4 আর সি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 4/2। এখন বলা হচ্ছে তোমাকে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি এটার অর্ডার বাইর করতে হবে। তো দেখো আমরা কিন্তু জানি দুইটা ম্যাট্রিক্স গুণ করলে, যেমন একটা ম্যাট্রিক্সের অর্ডার যদি m/n হয় এবং আরেকটা ম্যাট্রিক্সের অর্ডার যদি n/p হয়, তাহলে এই ম্যাট্রিক্সটা গুণ করলে পাওয়া যাবে তোমার এবি ম্যাট্রিক্স এবং তার অর্ডারটা হবে তোমার m/p। এটা তোমরা সবাই জানো যে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হলেই কিন্তু দুটি ম্যাট্রিক্স গুণ করা যায়। তো এক্ষেত্রে দুইটা ম্যাট্রিক্স গুণ করলে এই n ক্যান্সেল হয়ে যাবে, সুতরাং তার অর্ডারটা হয়ে যাবে m/p। তাহলে এখন দেখো, এবং আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখো, দুইটা ম্যাট্রিক্সের অর্ডার যদি সেম হয় তাহলে ম্যাট্রিক্স প্লাস করা যায়, মাইনাস করা যায়, আদারওয়াইজ কিন্তু প্লাস মাইনাস কিছুই করা যায় না। তাহলে এখানে এ ট্রান্সপোজ দেখা যাচ্ছে, এ ট্রান্সপোজের অর্ডার কত হবে? এখানে এ ম্যাট্রিক্সের অর্ডারটা হচ্ছে 4/5, সুতরাং এ ট্রান্সপোজের অর্ডারটা হবে তোমার 5/4। তাহলে দেখা যাচ্ছে এখানে যে এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 5/4, বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 5/4। তার মানে এটি প্লাস বি এই ম্যাট্রিক্সের অর্ডারটাও কিন্তু কি হবে? 5/4 হবে। তাহলে এখন এই ম্যাট্রিক্সের সাথে আমরা গুণ করব সি ম্যাট্রিক্সের অর্ডার। এখানে সি ম্যাট্রিক্সের অর্ডারটা দেখা যাচ্ছে 4/2। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স যদি আমি গুণ করি তাহলে এই 4 ক্যান্সেল হয়ে যাবে, সুতরাং ফাইনাল রেজাল্টটা পাওয়া যাবে 5/2। তাহলে আমার এখানে অ্যান্সার হচ্ছে, এই এমসিকিউটার অ্যান্সার হচ্ছে 5/2, সি নাম্বার অপশান। একটা জিনিস এখানে কিন্তু আমি আরও খুব দ্রুত করতে পারি, খুব সহজে। যদি তোমরা একটু চালাক হও তাহলে দেখো এখানে বি ম্যাট্রিক্সের অর্ডার আর সি ম্যাট্রিক্সের অর্ডার এই দুইটা গুণ করলেই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাওয়া খুব দ্রুত। বি ম্যাট্রিক্সের অর্ডার কত? 5/4 আর সি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 4/2। তাহলে গুণ করলে হয়ে যাবে কত? 5/2। বুঝতে পেরেছো? চাইলে খুব সহজেই তুমি করে ফেলতে পারবা। আশা করি ইনশাল্লাহ তোমরা এটা পারবে, এবং এই নিয়মের এমসিকিউ কিন্তু পরীক্ষাতে অনেক আসে। 15 নাম্বারটা দেখো একটু, এটা খুব মজার একটা অঙ্ক, একটু খেয়াল করে দেখো। এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে থার্ড অর্ডারের এবং তোমাকে বলা হচ্ছে a³ - 7i3 এটার ভ্যালুটা বাহির করো। তোমরা একটু এটার দিকে যদি একটু খেয়াল করো দেখবে এ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে এটা এখানে দেখা যাচ্ছে এ হচ্ছে কত দেওয়া আছে দেখো, 2 0 0 0 2 0 0 0 2। তাহলে এটা কিন্তু আমি এখান থেকে যদি 2টা কমন নিয়ে নিই, তোমরা দেখবে আমি যদি 2টা কমন নিয়ে নিই তাহলে এখানে কি থাকবে দেখো, 1 0 0 0 1 0 0 0 1। তাহলে 2টা কমন নিলে হয়ে যাবে তোমার, এটাকে আমি i3 বলতে পারি। দ্যাট মিনস এ মানে হচ্ছে 2i3। তাহলে a³ কত হবে? তাহলে আমি যদি এখানে 2i3কে যদি কিউব করি তাহলে এখানে ওই a³ এর ভ্যালু পাওয়া যাবে তোমার, a³ এর ভ্যালু পাওয়া যাবে তোমার 8i³ i3³। তাহলে i3³ মানে হচ্ছে, অবশ্যই তোমরা জানো আইডেন্টিটি ম্যাট্রিক্স i ইন্টু i হচ্ছে তোমার কত হয়, i² মানে i হবে, তার মানে i³ ও i হবে, i⁴ও কি হবে? i হবে। তার মানে 8i3³ মানে হচ্ছে 8i3 আমরা লিখতে পারি। তো এখন 8i3 থেকে 7i3 মাইনাস করো, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে তোমার অনলি i3। অপশান হচ্ছে এ, এটা হচ্ছে তার অ্যান্সারটা হচ্ছে অপশান এ। 20 নম্বর এমসিকিউটা দেখো, এখানে বলা হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রেসের ভ্যালু যদি 7 হয় তাহলে এর মানটা কত হবে? তো আমরা জানি ট্রেস মানে হচ্ছে তোমার প্রিন্সিপাল ডায়াগোনাল যেটা আছে তার ইন্টিগ্রাল সাম। তাহলে এখানে 1 আছে, এ আছে, 4 আছে, তাহলে 1 প্লাস এ প্লাস 4 এটা হচ্ছে তোমার ট্রেস। এটার ভ্যালুটা কত? 7। তাহলে আমরা এখান থেকে খুব সহজে পেয়ে যাচ্ছি a = 2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে তোমার সি।
তারপর দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, খুব সুন্দর একটা ম্যাট্রিক্স। একটু এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে এ আই জে এবং যার অর্ডারটা হচ্ছে 2/2। তাহলে আমরা খুব ভালো করে এখানে লিখতে পারি 2/2 এর ম্যাট্রিক্সটা। তাহলে কি হবে, জেনারেল ফর্ম থেকে জানি এটা হবে A11 A12 A21 A22। এটা হচ্ছে আমার সাথে ম্যাট্রিক্সটা। এখন এই মানগুলো বাহির করতে হবে, এই মানগুলো বাহির করতে হবে এটার সাহায্য নিয়ে। তো এখানে এ আই জে ইজ ইকুয়াল টু হচ্ছে আই প্লাস 2j। তাহলে আমাকে যদি বলা হয় A11 কত হবে, আই এর জায়গায় 1 বসাবা, জে এর জায়গায় 1 বসাবা। তাহলে এখানে দেখা যাচ্ছে 1 + 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে A11 হচ্ছে 3। সিমিলারলি তুমি এখন আই এর জায়গায় 1 বসাও, এটার জায়গায় 2 বসাও, তাহলে দেখবে কি মান পাওয়া যায়। প্রথমটা পেলাম এখানে 3, আই এর জায়গায় যদি আমি 1 বসাই তাহলে এখানে হবে 1, জে এর জায়গায় যদি 2 বসাই তাহলে এখানে হবে তোমার 2 4। তাহলে 1 + 4 মানে হবে তোমার 5। তারপর এটা হবে, তুমি দেখো 2 1 বসাও, আই এর জায়গায় 2 বসাও, জে এর জায়গায় 1 বসাও, তাহলে এটা হবে তোমার 4। আই এর জায়গায় 2 বসাও, জে এর জায়গায় 2 বসাও, তাহলে এখানে 2 এখানে 4 6। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখা যাচ্ছে এখানে 3 5 4 6 সি নাম্বার হচ্ছে তোমার অ্যান্সার। দেখো এখানে এগুলো সবগুলোই কিন্তু বোর্ডে আসা প্রশ্ন এবং সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এখানে 12 নম্বরটা একটু দেখো, খেয়াল করে দেখো। এখানে দুইটা ম্যাট্রিক্স গুণ করলে এই তৃতীয় ম্যাট্রিক্স এটা পাওয়া যাচ্ছে। বলছে এক্স ওয়াই জেড এর মানটা বাহির করো। তাহলে আমি এখন খুঁজে দেখবো, এখানে এক্স আছে, এই জায়গায় এক্স আছে, তাহলে এইটা প্লাস এইটা, তাহলে হবে এক্স প্লাস 7। তাহলে এক্স প্লাস 7 পাওয়া গেল। আর এটার সাথে সম্পর্ক হচ্ছে এইটার সম্পর্ক হবে, তার মানে ইজ ইকুয়াল টু 7। তার মানে এখানে এক্স এর মানটা হয়ে গেল তোমার 0। তারপর হচ্ছে ওয়াই কোথায় আছে, দেখো এই জায়গায় আছে ওয়াই। তাহলে এটার ওয়াই, এখানে মিডলটা হচ্ছে তোমার 4, অনুরূপ ভুক্তিগুলো। তাহলে এখানে দেখো, তার মানে 4 + y ইজ ইকুয়াল টু, সিমিলারলি এটা 8 হবে, তার মানে ইজ ইকুয়াল টু 8। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে ওয়াই ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 4। তারপর হচ্ছে তুমি দেখো জেড কোথায় আছে, এই জেড হচ্ছে প্রথম, এখানে থার্ড রো ফার্স্ট কলাম, এখানেও থার্ড রো ফার্স্ট কলাম। তাহলে জেড + 4 + জেড ইজ ইকুয়াল টু হবে তোমার কত 0। তার মানে হচ্ছে z ইজ ইকুয়াল টু -4। তার মানে তোমার অ্যান্সার হচ্ছে 0 4। তার মানে সি নাম্বার হচ্ছে তোমার অ্যান্সার। তারপর এখানে দেখো আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখো, এখানে 13 নম্বরটা একটু দেখো। 13 নম্বরটা দেখা যাচ্ছে a + b হচ্ছে, a + b এবং a - b দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। বলছে b বাইর করে, খেয়াল রাখবা b বাইর করতে বলছে। তাহলে আমরা এখানে দেখো a + b আর হচ্ছে a - b। আমি কিন্তু প্লাস করলে পাবো a আর মাইনাস করলে পাবো আমি 2b। তার মানে আমি এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্সটা মাইনাস করে দেবো। তাহলে 2b কত পাওয়া যায় দেখো, 2 থেকে 4 মাইনাস করো তাহলে -2, -3 থেকে 5 মাইনাস করো -8, 4 থেকে -2 মাইনাস করো তার মানে হবে 6, -1 থেকে 7 মাইনাস করো -8। এবার এটা হচ্ছে 2b এর মান, সুতরাং b এর মান কত হবে, 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এটা হবে -1 -4 3 -4। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। দেখো কত পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে তোমার অ্যান্সারটা হবে এ নাম্বার। অ্যান্সারের সাথে মিল আছে, হ্যাঁ এ নাম্বার। তারপর দেখো এখানে আমরা সংজ্ঞার সাহায্যে এখানে দেওয়া আছে 16 নাম্বার, a² = a হলে এটা কি ম্যাট্রিক্স হয়। আমরা জানি a² = a হলে সেটাকে আমরা কি বলা হয়, সমঘাতী বলা হয় থাকে। তার মানে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স এটাকে বলা হয়ে থাকে। হ্যাঁ, 17 নাম্বারটা দেখো, এখানে a হচ্ছে একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে a² = i। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো থাকো। হ্যাঁ, আমরা জানি a² = i হলে সেটাকে আমরা ইনভলিউটরি ম্যাট্রিক্স বলি, বাংলাতে যেটাকে বলে অভেদঘাতী, অভেদঘাতী ম্যাট্রিক্স। বাংলাতে যেটাকে বলা হয় অভেদঘাতী ম্যাট্রিক্স। নাম্বার 10 দেখো, এখানে a হচ্ছে একটা ম্যাট্রিক্স, b হচ্ছে একটা ম্যাট্রিক্স, a হচ্ছে একটা ম্যাট্রিক্স, তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আর এখানে বলছে x = b হলে ক্যামার-সোর্সের সূত্র অনুসারে x এর মানটা কত আসবে। তাহলে এখানে ax = b এই ইকুয়েশনটা থেকে আমি কি করব, দুইটা এই যে ax = b এই তিনটা ম্যাট্রিক্স, এখানে এই দুইটাকে আমরা গুণ করব, a এর মান বসাবো, x এর মানটা বসাবো, এই দুইটা গুণ করে দেব, তাহলে দুইটা সমীকরণ পাবো। এই সমীকরণ দুইটাকে সমাধান করলেই আমরা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করতে পারি অথবা মুখে মুখে সমাধান করতে পারি। যেমন এটাকে আমি 3 দিয়ে গুণ করব, এটাকে আমি 4 দিয়ে গুণ করব। এই গুণ করে আমি সাবট্রাক্ট করে দিলে y এর মানটা -1 পাওয়া যাবে, x এর মানটা 2 পাওয়া যাবে। এটার অ্যান্সার হবে তোমার 2 - 1, এ নাম্বার অ্যান্সার।
18 নম্বর মেথড থেকে একটু তাকাও। এখানে দেখা যাচ্ছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা হচ্ছে a স্কয়ার প্লাস 3a মাইনাস 10i, এটার ভ্যালুটা কত আসবে, cu23। তার মানে দেখা যাচ্ছে হ্যাঁ এই টাইপের প্রশ্ন অ্যাডমিশন টেস্টও আসতে পারে, আবার নর্মালি বোর্ড এক্সামেও কিন্তু আসতে পারে। তো এই ক্ষেত্রে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো, যদি ক্যালকুলেটরের নিয়মটা সেটা তোমরা আশা করি জানো। মোড়ে গিয়ে আমরা চেঞ্জ করে নেব, স্টেপ 6-এ যাব। এই যে দেখো আমরা 6-এ চলে যাব, 6-এ গেলে আমরা ম্যাট্রিক্সটা পেয়ে যাব। ম্যাট্রিক্স 1m এ এন্ট্রি দিয়ে দেবো। এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2, দেখা যাচ্ছে এখানে 2/2 হচ্ছে নাম্বার 5-এ, ঠিক আছে। এন্ট্রি দাও, তাহলে 1 = 2 = 3 = -4 তাহলে এন্ট্রি হয়ে গেল। তাহলে এখন আমাকে বলা হচ্ছে শিফট 4 3 ম্যাট্রিক্স এটা এন্ট্রি করব, এটাকে স্কোয়ার করব, +3a তাহলে 3 দেবো আমরা, তারপর হচ্ছে এ, আবার শিফট 4-এ গিয়ে এতে চলে আসব, তার মানে 3 হয়ে গেল এখানে। তাহলে এই জিনিসটা আমরা বাইর করলে বুঝতে পারবো আমাদের অ্যান্সারটা কি হবে। এখানে দেখা যাচ্ছে হ্যাঁ 10 0 0 10, তার মানে দেখো আমি এই অংশটার মান পেয়ে গেলাম 10 0 10 0 0 10, আর ওখানে আছে একটা 10i, তো 10 -10i, তো -10i কিন্তু 10 0 0 10, তার মানে দুইটা মাইনাস করলে কি হবে, 0 ম্যাট্রিক্স। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার একটা নাল ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছ। তো সুতরাং এই a স্কয়ার প্লাস 3a ক্যালকুলেটর করে নিলে সুবিধা হয়, ঠিক আছে। যদি তোমার ক্যালকুলেটরের জ্ঞান জানা থাকে তাহলে খুব দ্রুত এইটা করে ফেলতে পারবা। এখানে হচ্ছে সেকেন্ড অর্ডার, ম্যানুয়ালিও করতে পারো তুমি, তবে ক্যালকুলেটর করলেই দ্রুত হবে। তারপর দেখো একটা সুন্দর একটা এমসিকিউ এখানে আছে। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কি a টু দি পাওয়ার n, ডিটারমিন ভ্যালু অফ a টু দি পাওয়ার n, এটা কিন্তু একটা ফর্মুলা। হ্যাঁ এখানে a যদি এটা হয় a টু দি পাওয়ার n সমান হবে এই টাইপের। দেখো তোমরা এটা জানার কথা, cos nx sin nx, পাওয়ার যত থাকবে তত গুণ হয়ে যাবে হ্যাঁ থিটার সাথে, মাইনাস sin nx, তারপর হচ্ছে এটা হচ্ছে cos nx। এখন এটা ডিটারমিনেন্ট ভ্যালু আমি কীভাবে বাহির করব, তো আমাকে যদি ডেট a টু দি পাওয়ার n বলা হয়, তার মানে এটা আমরা যেহেতু সেকেন্ড অর্ডার খুব সহজে লিখতে পারি cos স্কোয়ার nx প্লাস sin স্কোয়ার nx, তার মানে এটার ভ্যালু হচ্ছে 1, সুতরাং এই ডিটারমিনেন্টের মানটা হয়ে যাবে 1। সুতরাং এই নিয়মটা একটু মনে রাখবা, ঠিক আছে। যদি a স্কোয়ার বলা হয় তাহলেও কিন্তু 1 আসবে, তখন a স্কোয়ার বললে cos 2x হবে, sin 2x হবে, sin 2x হবে এখানে cos 2x হবে 1, তার মানে যদি এখানে এই ধরনের যদি 2 হয় 3 হয় 4 হয় 5 হয় যাই হোকটা কেন অলওয়েজ তোমার কি হবে, অ্যান্সারটা 1 আসবে। এখন 23 ফরওয়ার্ড ভ্যালু অফ a, মানে এর মান কত হলে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে, সিমেট্রিক ম্যাট্রিক্স প্রতিসম। তা আমরা জানি প্রতিসমের ক্ষেত্রে এই যে ডায়াগোনাল এন্ট্রিগুলো ছাড়া বাকি যে অপোজিট এন্ট্রিগুলো আছে, এই 0 0 এই -2 এই 4 এগুলো ইকুয়াল হইতে হবে। হ্যাঁ এই যে ডায়াগোনাল আছে না, ডায়াগোনালের বাইরে এই যে এগুলো এটা সমান হইতে হবে, এটা সমান হইতে হবে, এটা সমান হইতে হবে, তার মানে বোঝা যাচ্ছে এর মান অবশ্যই তোমার 4 হইতে হবে, তাহলে সেটা হয়ে যাবে সিমেট্রিক ম্যাট্রিক্স। তারপর হুইচ ওয়ান দ্য কারেক্ট ফর স্কিউসিমেট্রিক, মানে অপ্রতিসম ম্যাট্রিক্সের জন্য কোনটা সঠিক হবে। হ্যাঁ তা আমরা জানি অপ্রতিসম ম্যাট্রিক্সের বেলায় তোমরা যদি একটু খেয়াল করে থাকো, অপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কোণের ভুক্তিগুলো মানে প্রিন্সিপাল ডায়াগোনালের ভুক্তিগুলো কী হবে, শূন্য হয়ে যাবে। তাহলে এই টাইপের এক্সাম্পলটা ছিল, এটা -h, এটা 0, এটা f, এটা -g, এটা হচ্ছে তোমার -f, এটা হচ্ছে তোমার 0। তার অর্থ হচ্ছে এখানে এই মুখ্য কোণের ভুক্তিগুলো শূন্য হবেই, এবং এই যে ভুক্তিগুলো এটা হচ্ছে পজিশন কত, এটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, এটা হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম, তার মানে 1 2 আর হচ্ছে 2 1 তারা অপোজিট হবে, দেখাই যাচ্ছে। তার অর্থ হচ্ছে আমার অ্যান্সার হবে সি নাম্বার, এ জে তারা অপোজিট হবে। তার মানে এক্ষেত্রে দেখো এটা হচ্ছে 1 3, এটা হচ্ছে 3 1, এটা হচ্ছে 2 3, এটা হচ্ছে 3 2, সুতরাং তার অপোজিটগুলো কি হয়ে যাবে, যে এই এন্ট্রিগুলো একটা অপোজিট হবে, তাই সেই জন্য অপশান অ্যান্সার হবে তোমার সি। তারপর দেখো স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স মানে অপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে বলছে a + b + c d এর মান নির্ণয় করো। তো একটু আগে আমি বললাম যে মুখ্য কোণের ভুক্তিগুলো শূন্য হইতে হবে, মানে প্রিন্সিপাল ডায়াগোনালের যে এন্ট্রিগুলো আছে এগুলো মাস্ট বি 0, তার মানে a = 0 হবে, b = 0 হবে, c = 0 হবে। তাহলে আমি পেয়ে গেলাম a = b = c = 0 হয়ে গেল। হ্যাঁ এখন আসো, এখন হচ্ছে তোমার এই যে 7, এই যে এখানে একটা d আছে, এই d এবং এই 7
এই দুইটা ইকুয়াল অ্যান্ড অপোজিট হওয়ার কথা। তার মানে এইটা ডি এর মান কত হইতে হবে? অবশ্যই 7 হইতে হবে। তার মানে অ্যান্সার হয়ে যাবে 0 + 7 = হচ্ছে 7। তার মানে অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বার। তারপর আসো মাইনর অ্যান্ড কোফ্যাক্টর। আমরা জানি খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। হ্যাঁ, মাইনর এবং কোফ্যাক্টর। মাইনর বলতে আমরা কি বুঝি? এখানে ফার্স্ট রো ফার্স্ট কলামের মাইনর বলছে, তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম হচ্ছে দিস, এই এন্ট্রিটার মাইনর বাই করতে হবে। নিয়মটা হচ্ছে এই এন্ট্রিটা যেই রো এবং যেই কলামে থাকবে সেগুলো বাদ দিয়ে দেবা, এবং এই যে এই এন্ট্রিটা নিয়ে যেটা পাওয়া যাবে, এই চারটা এন্ট্রি নিয়ে যে ডিটারমিনেন্টার ফর্ম হবে তার ভ্যালুটা, তার মানে এটা গুণ করে হলো এটা হবে -8 আর হচ্ছে -2x = বলছে তার মাইনরটা নাকি হচ্ছে 4, = হচ্ছে 4। তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেশন করো, তাহলে x এর মানটা কত পাওয়া যায় দেখো, এখানে 2x = -12, দ্যাট মিনস x = হবে -6। তার মানে অ্যান্সার হচ্ছে তোমার ডি অপশন। তারপর হচ্ছে সহগুণক বা কোফ্যাক্টর। হোয়াট ইজ দ্য কোফ্যাক্টর অফ 2, 3 এন্ট্রি? তার মানে সেকেন্ড রো থার্ড কলাম, ঠিক একই নিয়মে সেকেন্ড রো থার্ড কলাম দিস, এইটার পজিশন, তো এইটার পজিশন কিন্তু একটা মাইনাস, কোফ্যাক্টর বললে কিন্তু একটা মাইনাস আসে, আমরা মাইনাসটা আগেই দিয়ে দিলাম। দেন একই রকম এই রো এবং এই কলামটা বাদ, তাহলে এটা হবে 21, এটা হবে 21 - 2 হয়ে যাবে। তার মানে দেখা যাচ্ছে এখানে 19 - 19 হচ্ছে তোমার অ্যান্সারটা, 31 হচ্ছে সি অ্যান্সার। তারপরে দেখো সহগুণকদের একটা দেওয়া আছে, এটা কিন্তু এডমিশন টেস্টের এবং অনেক সময় আমরা কলেজের পরীক্ষাগুলোতে আমরা দিয়ে থাকি। যেমন এখানে 2, 3 এন্ট্রির সহগুণক, এই যে দেখো 2, 3, এই হচ্ছে সেকেন্ড রো, এই হচ্ছে থার্ড কলাম। তার মানে এটা যদি বাদ দিয়ে দিই কী পাওয়া যাচ্ছে দেখো, 2 - 3 5, এটা হবে 3 - 1 4, তারপর হচ্ছে 0 - 7 7, এই হচ্ছে তোমার নির্ণয় একটা পাওয়া যাবে। তার মানে এটাই হচ্ছে তার কোফ্যাক্টর। তবে তার আগে একটা চিহ্ন দিতে হবে, কারণ সেকেন্ড রো থার্ড কলামের চিহ্ন হচ্ছে মাইনাস। এবার এটা ক্যালকুলেশন করো, দেখবে এটার ভ্যালু তুমি পাবা 0। একটু বাই করলে তুমি ক্যালকুলেশন করলে 0, তার মানে অ্যান্সার হবে তোমার 34C। এটা কেমনি 0 বাই করা যায়? যদি এক্সপান্ড করে ফেলো, হ্যাঁ, তাহলে আমরা খুব সহজে এই মানটা 0 কিন্তু পেয়ে যাব। তাহলে থার্ড অর্ডার ব্লক আর ফোর্থ অর্ডার ব্লক যেটাই ব্লকটা কেন, কোফ্যাক্টর মাইনর বাহির করার জন্য নিয়ম কিন্তু একই রকম, ঠিক আছে? এই যে দেখো আমি এখানে মাইনাস চিহ্নটা দিতে পারি, মাইনাস চিহ্নটা দিয়ে তুমি যদি এক্সপান্ড করতে পারো, করে দেখো 2 × কি আসে, -7 + 28 + 3 × 21 - 0, এক্সপান্ড করে দেখতে পারো এটা 0 পাওয়া যায় কিনা। হ্যাঁ, দেওয়া আছে 37টা দেখো, যদি এই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় মানে ব্যতিক্রম ম্যাট্রিক্স হয়, তাহলে এর ভ্যালুটা কত আসবে? তো আমরা জানি এটা যদি ব্যতিক্রম ম্যাট্রিক্স হয় তাহলে এটার মানটা 0 হয়ে যাবে, মানে এটার মানটা বলতে এটা নির্ণয়কের মানটা 0 হয়ে যাবে। তার মানে এখানে দেখা যাচ্ছে a - 3 × a + 4 - 8 = 0 হয়ে যাবে। অর্থাৎ এটা যদি ডিটারমিনেন্ট হয় এটার ভ্যালুটা আমরা =0 করে দেব। তো দেখা যাচ্ছে a² মাইনাস, এখানে কত হবে দেখো, a² - 3a + 4a - 12 - 8 = 0, তাহলে হবে a² + a - 20। এটাকে যদি আমি মিডল টার্ম ফ্যাক্টর করে ফেলি, তাহলে এখানে দাঁড়াবে a² + 5a - 4a - 20 = 0। তার মানে দেখা যাচ্ছে x এর মানটা হবে, একটা হবে -5 হবে আর একটা হবে তোমার 4, তার মানে 4 - 5 হচ্ছে আমার অ্যান্সার। তার মানে এটা হচ্ছে 37 হচ্ছে এ হচ্ছে অ্যান্সার। তারপর 41টা একই রকম, একটু খেয়াল করে দেখো 41টা কি বলছে, যদি হ্যাঁ এটাও যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে পি এর ভ্যালুটা কত আসবে? এখানে ঠিক একই রকম, তবে এখানে থার্ড অর্ডারে দেওয়া আছে। তার মানে তোমাকে এখানে এটা যদি ডিটারমিনেন্ট হয় তাহলে এটাকে বিস্তার করতে হবে। বিস্তারটা করলে কেমন হবে দেখো, 1 × কত হয়, আমি প্রথম সারি বরাবর যদি এক্সপান্ড করি তাহলে হবে 0 + 3 - 3 × 2p - 3, চেক করো। তারপর হচ্ছে 2 × -2 0, তার মানে এখানে দেখা যাচ্ছে 3 - 6p + 9 - 4 = 0, তার মানে দেখা যাচ্ছে 6p = হবে 8, 6p = হচ্ছে 8, তার মানে p = হবে তোমার 4/3। তার মানে অ্যান্সার হচ্ছে 4/3, এ নাম্বার অ্যান্সার। তারপর হচ্ছে
হোয়াট ইজ দ্য, এটা খুব সুন্দর একটা অঙ্ক, দেখে মনে হবে অনেক কঠিন অঙ্ক, এত বড় একটা বড় অঙ্ক আসলে না। তোমরা মনে রাখবা এখানে কি বলছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডেট এত, এই ভ্যালুর কোনো আমার দরকারই নেই। হ্যাঁ, এটা ছাড়াই কিন্তু এটার ভ্যালুটা বাহির করতে পারবা। কিভাবে? আমরা জানি এ ইন্টু এ ইনভার্স মানে হচ্ছে আই মানে হচ্ছে 1001, তার মানে এটার ডিটারমিনেন্ট ভ্যালু কী হবে 1, অ্যান্সার হচ্ছে 1, এ নাম্বার, কাজ শেষ। তার মানে এখানে বি যদি থাকে, বি ইন্টু বি ইনভার্স ডিটারমিনেন্ট বি ইন্টু বি ইনভার্স কী হবে, অবশ্যই 1 আসবে। সুতরাং এটা একটা ফর্মুলার মতো করে তোমরা মনে রাখতে পারো, ডেট এ ইন্টু এ ইনভার্স হবে তোমার 1। তারপর আসো এখানে দেখা যাচ্ছে অ্যাডজয়েন্ট বাইর করার জন্য। দেখো এখানে অ্যাডজয়েন্ট এবং এ ইনভার্স এগুলো খুব সহজেই তোমরা বাইর করে ফেলতে পারো এই ফর্মুলাটা যদি জানা থাকে। এই এ বি সি ডি যদি একটা ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স হয়, হ্যাঁ, এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এখানে এ ইনভার্স ফাংশন কী হয়, এটা কিন্তু একটা সুন্দর একটা ফর্মুলা আছে। এটা হচ্ছে এ ডি মাইনাস বিসি, প্রিন্সিপাল ডায়াগোনালটা ইন্টারচেঞ্জ হবে, বিনিময় করে দাও, আদার ডায়াগোনাল যেটা আছে সেটা অপোজিট করে দাও। এটাই হচ্ছে তোমার কি, এটাকে আমরা বলে থাকি হচ্ছে এ ইনভার্সের একটা শর্টকাট ফর্মুলা। কিন্তু এর মধ্যে থেকে একটু খেয়াল করে দেখো, এখানে এটা হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালু, এটা হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালুটা, আর এটা হচ্ছে অ্যাডজয়েন্টটা। ঠিক আছে, এখন দেখো আমাকে এখানে কি বাহির করতে বলছে, আমাকে বলছে অ্যাডজয়েন্টটা বাহির করো। তাহলে এ হচ্ছে কত, এখানে এ দেখা যাচ্ছে হচ্ছে 8 মাইনাস 5 আর হচ্ছে 7 2। তাহলে আমি এই ডিটারমিনেন্ট আমার ভ্যালু দরকার নেই, শুধু এই জিনিসটা করবো, প্রিন্সিপাল কোনটা ইন্টারচেঞ্জ করে দেবো। তাহলে এটা হবে 2, এটা হবে 8, আর এটা অপোজিট করে দেবো, এটা 5 হয়ে যাবে, প্লাস 5 হয়ে যাবে, এটা 7 ছিল, এটা মাইনাস 7 হয়ে যাবে। সুতরাং তোমার অ্যান্সার দেখা যাচ্ছে 2 5 মাইনাস 7 8, কত নাম্বার অ্যান্সার হচ্ছে, এই যে ডি নাম্বার হচ্ছে, তার অ্যান্সারটা হচ্ছে ডি। তাহলে এখন দেখো সিমিলারলি তুমি কিন্তু এটাও করে ফেলতে পারবে। এখন কোনটা দেখো, এই যে এ ইনভার্স যদি বাহির করতে বলে, অর্থাৎ এই যে এ ইনভার্স দেওয়া হচ্ছে এ বাহির করো, তোমরা মনে রাখবা এ ইনভার্স যদি এটাকে আমি আবার ইনভার্স করি তাহলে পেয়ে যাবো আমি এ, এটা কিন্তু একটা ইনভার্সের ফর্মুলা। তার মানে আমি যদি এটাকে ইনভার্স, এখানে দেওয়া আছে এ ইনভার্স দেওয়া আছে কত 1 2 আর হচ্ছে 1 3। তো সুতরাং আমি যদি এটাকে আবার ইনভার্স করি তাহলে আমি এ পেয়ে যাব। ইনভার্স করলে কী হবে, 1/det কত পাওয়া যায় দেখো, ওই যে আগের মতো ফর্মুলাটা, এটা 3 মাইনাস 2 হবে, প্রিন্সিপাল ডায়াগোনালটা ইন্টারচেঞ্জ করে দাও, এটা হবে 3, এটা হবে 1, আর এটা অপোজিট করে দাও, এটা মাইনাস 2, এটা হচ্ছে মাইনাস 1। তাহলে চেক করে দেখো কোনটা মিলে, এখানে 1 হয়ে যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে বি নাম্বার মনে মিলে যাচ্ছে, 3 মাইনাস 2, হ্যাঁ বি নাম্বারটা মিলে যাচ্ছে। তারপর দেখো এগুলো 1 সেকেন্ডে 2 সেকেন্ডও লাগবে না। এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এ ইনভার্স কত, এটা একটা ফর্মুলা, সেটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল, এটা হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি হয় তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডায়াগোনাল এন্ট্রিগুলো ইনভার্স করে দেবা। হ্যাঁ হ্যাঁ, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, মানে 5 আছে 1/5 হবে, 6 আছে 1/6 হবে, 7 আছে 1/6 হবে, বাকিগুলো সেম থাকে। তার মানে অ্যান্সার হচ্ছে তোমার সি নাম্বার। সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার। তাহলে এখানে দেখো, এখানে যে এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাহলে 3 0, তার মানে অ্যান্সার কি হবে 1/3, এই যে এ নাম্বারটা হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো।